करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। जय शंख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदं। जय शंख गदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम्। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে সেই পুণ্যতিথি যেই দিনে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ব্রজের রাখাল ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি। আজকে তারই জীবনী আলোচনা হবে। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেব সুদীর্ঘ সাধন সমাপন অন্তে ত্যাগী ভক্তদের সঙ্গ লাভের বাসনায় একদিন শ্রী শ্রী জগন্মাতার ভবতারিণীর পাদপদ্মে নিবেদন করলেন যে বিষয়ী লোকেদের সংস্পর্শে থেকে তাদের সঙ্গে কথা বলতে বলতে জিহ্বা যেন জ্বলে গেল। জগন্মাতা তখন আশ্বাস দিয়ে বললেন, ভয় নাই, ত্যাগী ভক্ত শুদ্ধ সত্য ভক্তরা আসছে। ফলেও গেল, দেখা গেল যথাকালে ত্যাগী যুবক ভক্তবৃন্দ আসতে লাগলেন। এই অন্তরঙ্গদের মধ্যে আবার শ্রীযুক্ত রাখালের নাম অতি উচ্চে। তিনি অল্প সংখ্যক যে ঈশ্বর কোটি তাদের অন্যতম এবং ঠাকুরের মানসপুত্র। জগন্মাতা তার আগমনের কথা আগে থেকেই শ্রী রামকৃষ্ণদেবকে জানিয়েছিলেন। ঠাকুর বলতেন, রাখাল আসবার কয়েকদিন আগে দেখছি যে মা একটি বালককে হঠাৎ আমার ক্রোড়ে বসিয়ে দিয়ে বলছেন, এইটি তোমার পুত্র। শুনে আতঙ্কে শিউরে উঠে বললাম, সে কি, আমার আবার ছেলে? তিনি তাতে হেসে বুঝিয়ে দিলেন যে সাধারণ যে সংসারী ভাবের ছেলে তা নয়, তিনি হচ্ছেন ত্যাগী মানসপুত্র। তখন শ্রী রামকৃষ্ণদেব আশ্বস্ত হলেন। এই দর্শনের পরে রাখাল এসে উপস্থিত হলো এবং তখন বুঝলাম এই সেই বালক। শ্রীযুক্ত রাখালচন্দ্র ঘোষ 1863 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি মঙ্গলবার, বাংলায় 1269 বঙ্গাব্দের 8ই মে, চান্দ্র মাঘ শুক্লা দ্বিতীয়া তিথিতে রাত্রি প্রায় 1টায় বসিরহাট মহকুমার অন্তর্গত শিক্রাকুলিন গ্রামে একটি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আনন্দমোহন ঘোষ সঙ্গতি সম্পন্ন জমিদার ছিলেন। তার যখন 5 বছর বয়স, বালক রাখালের যখন 5 বছর বয়স, তখন তার মাতা কৈলাস কামিনীর দেহত্যাগ হয়। তারপর পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন এবং বিমাতা হেমাঙ্গিনীর স্নেহময় ক্রোড়ে রাখালচন্দ্র বড় হতে থাকেন।
উপযুক্ত বয়সে বিদ্যা অভ্যাসের জন্য বাড়ির কাছে একটি বিদ্যালয়ে আনন্দমোহন রাখালকে ভর্তি করিয়ে দিলেন। সেখানে বালকের সৌম্য সুন্দর মাধুর্যময় আকৃতি, কোমল প্রকৃতিতে ছাত্র এবং শিক্ষক সকলেই কিন্তু খুব আকৃষ্ট হলেন। তারপরে কিছুদিন পরেই তিনি অন্যান্য সহপাঠীদের নেতৃত্ব লাভ করতে লাগলেন। অধ্যয়ন আদিতেও তার বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গেল। গ্রামের উপকণ্ঠে কালী মন্দিরের কাছে বোধনতলায় তিনি কখনো কখনো সঙ্গীদের নিয়ে নিজের রচিত শ্যামা সঙ্গীত গান গেয়ে তিনি শ্যামা মূর্তির পূজা আদিতে মগ্ন থাকতেন। আবার তাদের বাড়িতে প্রতি বছর যখন ধুমধাম সহকারে শারদীয়া পূজা হতো, তখনও তিনি পূজা মণ্ডপে পুরোহিতের পেছনে বসে পূজা দেখতে দেখতে তন্ময় হয়ে যেতেন এবং সন্ধ্যাবেলায় অনিমেষ নয়নে মায়ের আরাত্রিক দর্শন করতে করতে নিজে যেন কোন এক অজ্ঞাত রাজ্যে হারিয়ে যেতেন। সঙ্গীতে তার অসাধারণ প্রীতি ছিল, আর সময়ে সময়ে তিনি সঙ্গীদের নিয়ে গ্রামের বাইরে একটি নিবৃত্ত স্থানে মিলিত হতেন আর শ্যামা সঙ্গীত গাইতে গাইতে এত তন্ময় হয়ে যেতেন যে দেশ কালের জ্ঞান লোপ পেয়ে যেত। পাঠশালা পাঠ সমাপ্ত হলে পিতা তাকে ইংরাজি শিক্ষার জন্য 12 বছর বয়সে কলকাতায় আনলেন এবং বারাণসী ঘোষ স্ট্রিটে দ্বিতীয় পক্ষের শ্বশুর গৃহে বাসস্থান নির্দেশ করে নিকটবর্তী ট্রেনিং একাডেমিতে ভর্তি করিয়ে দিলেন। সালটি হলো 1875। এই সময়ে নরেন্দ্রনাথের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। ভাবি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ তখন পল্লীর বালকদের নেতা। বিদ্যালয়ে রাখাল নরেন্দ্রনাথ অপেক্ষা 3-4 শ্রেণী নিচে পড়তেন, তবুও উভয়ে কিন্তু সমবয়সী ছিলেন। রাখাল তাকে দেখেই আকৃষ্ট হলেন আর উভয়ের মধ্যে গভীর একটি সখ্যের উদয় হলো। দুইজনে একই সঙ্গে একই আখড়ায় কুস্তি লড়তে যেতেন। আবার যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নরেন্দ্রের সঙ্গে তারই আকর্ষণে তিনি ব্রাহ্ম সমাজেও যাতায়াত শুরু করেন। এইভাবে নানা প্রতিষ্ঠানে জড়িত থাকার ফলে রাখালের অধ্যয়নের ক্ষতি হচ্ছে দেখে তার পিতা চিন্তাগ্রস্ত হলেন আর প্রথমে অনেক অনুরোধ উপরোধ করলেন যাতে রাখাল ঠিকমতো পড়াশোনা করে, কিন্তু তাতে কাজ হলো না। তখন অবশেষে কঠোর শাসন অবলম্বন করে পুত্রের পাঠ আদিতে মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে লাগলেন, কিন্তু ফল কিছুই হলো না। অবশেষে উপায় না দেখে আত্মীয় স্বজনদের পরামর্শে তিনি স্থির করলেন যে বালকের বিবাহ দেওয়াই প্রকৃষ্ট প্রতিকার। ঘটনাক্রমে শীঘ্রই মনোমত পাত্রীও পাওয়া গেল। কোন্নগরে শ্রীযুক্ত মনমোহন মিত্র তখন কলকাতায় কাশারিপাড়ার নিকটে শিমুলিয়াপল্লীতে বাস করতেন। বিশ্বেশ্বরী নামে সর্বসুলক্ষণা বিবাহযোগ্যা তার একটি বোন ছিল। 1881 খ্রিস্টাব্দের মধ্যভাগে সম্ভ্রান্ত কায়স্থ কুলে এই কন্যাটির সঙ্গে রাখালের বিয়ে হয়ে গেল। বিশ্বেশ্বরী তখনও বালিকা, তার বয়স মাত্র 11 বছর। মানুষ নিজের প্রতিভায় সিদ্ধির জন্য জগতে কত কিছুই না করে থাকে, অথচ বিধির বিধান কিন্তু অন্যরকম হয়ে যায়। রাখালের পিতা বিবাহ দিয়ে ভাবলেন যে পুত্রকে মায়ার বন্ধনে আবদ্ধ করতে পেরেছেন, কিন্তু এই বিবাহই অচিরে রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করল। রাখালের জ্যেষ্ঠ শ্যালক মনমোহন আগে থেকেই শ্রী রামকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় নিয়েছিলেন। তিনি একদিন ধর্মশীলা সুশ্রুমাতাও তার যে সুশ্রুমাতা তিনিও শ্রী রামকৃষ্ণের একান্ত অনুরক্তা ছিলেন। বিয়ের পরে কোন্নগরের বাড়ি থেকে কলকাতায় প্রত্যাবর্তন করবার সময় মনমোহন একদিন শ্বশুরগৃহে আগত রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করলেন।
এই শুভ লগ্নের জন্য জগদম্বা আগে থেকেই শ্রীরামকৃষ্ণের মনকে প্রস্তুত করে রেখেছিলেন। প্রতীক্ষমান শুদ্ধ সত্য মানসপুত্র রাখালের আগমনের আগে ঠাকুর ভাব চোখে দেখলেন গঙ্গা বক্ষে সহসা শতদল পদ্ম বিকশিত হয়েছে। হঠাৎ করেই অনেক পদ্ম তারা দলে দলে আসছে, আর অপূর্ব তার শোভা। চিরকিশোর রাখাল রাজ শ্রীকৃষ্ণের হাত ধরে আবার অন্য একটি শিশু অনুরূপ বালক নূপুর পায়ে শতদলের উপর নাচতে নাচতে আসছে, আর নৃত্যের অপূর্ব ছন্দে মাধুর্য সিন্ধু যেন উতলে উঠেছে। দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণ আত্মহারা হলেন। ঠিক সেই মুহূর্তে সামনে আবির্ভূত হলেন রাখাল রাজ। শ্রীরামকৃষ্ণ সবিস্ময়ে দেখতে লাগলেন, এই তো তার সেই আগে যাকে তিনি দেখেছিলেন বটতলায়, সেই বালক, জগদম্বার প্রদর্শিত মানসপুত্র, কমল দলে নৃত্যপরায়ণ ব্রজ কিশোর শ্রীকৃষ্ণ সখা। তিনি সব দেখলেন, সব বুঝলেন, কিন্তু নিজের প্রতিষ্ঠ মহামানব বাইরে কিন্তু কোনো আবেগ প্রকাশ করলেন না। গম্ভীরভাবে এক দৃষ্টে রাখালকে নিরীক্ষণ করতে করতে সঙ্গী মনমোহনকে বললেন, সুন্দর আধার। তারপর অতি পরিচিতের মতো তার সঙ্গে স্নেহ সম্ভাষণ করতে লাগলেন। তোমার নামটি কি? শ্রী রাখাল চন্দ্র ঘোষ। রাখাল শব্দ শ্রবণে সঙ্গে সঙ্গে ভাবাবিষ্ট ঠাকুরের গদগদ কণ্ঠে উচ্চারিত হলো সেই নাম, রাখাল, ব্রজের রাখাল। পরে একটু প্রকৃতিস্থ হয়ে সাদরে বললেন, আবার এসো। এদিকে প্রথম দর্শনেই রাখালের অন্তরে বিদ্যুৎ চমকের মতো কি একটা উচ্ছ্বাস যেন খেলে গেল। তার সমস্ত দেহ মন প্রাণ এককালে সেই পরম পুরুষের প্রতি নিবিড় আবেশে আবিষ্ট হলো, আকৃষ্ট হলো। তিনি মনে মনে ভাবলেন, ইনি কে এই সৌম্য মহাপুরুষ? এর অনিমেষ দৃষ্টিতে যে মাধুরী, দিব্য মাধুরী খেলে বেড়াচ্ছে, সেটা তো এই লোকের নয়, সাধারণ নয়। এর নয়ন সমক্ষে নিশ্চয়ই সেই নিত্য সত্য বস্তু সদা বিদ্যমান। পথে যেতে যেতে রাখালের কণ্ঠে সেই কোমল বাণী কুহরিত হতে লাগলো, আবার এসো। প্রেম ঘনমূর্তি শ্রী রামকৃষ্ণের অপূর্ব আকর্ষণে রাখাল আবার দক্ষিণেশ্বরে আগমনের সুযোগের জন্য অপেক্ষা করতে লাগলেন। বিদ্যালয়ে ছুটির পর একদিন একাকী সেখানে উপস্থিত হলেন। শ্রী রামকৃষ্ণকে দেখেই মনে হলো তিনি যেন কতক্ষণ ধরে তাঁরই পথ চেয়ে আছেন। রাখালের আগমন মাত্রই অনুযোগের স্বরে ঠাকুর বলে উঠলেন, তোর এখানে আসতে এত দেরি কেন? রাখাল কি আর বলবেন? উভয় দিকে এক দৃষ্টে দেখতে দেখতে এক অলৌকিক ভাবভূমিতে উপস্থিত হয়ে লীলাবিলাসে মগ্ন। ভাষায় তখন উত্তর কে দেবে? মাতৃহীন রাখাল ভাব ঘনতনু শ্রীরামকৃষ্ণকে যেন নিজের জননী রূপে পেলেন। আর রাখালের আকৃতি তখন যুবার মতো হলেও তিনি শ্রীরামকৃষ্ণ কিন্তু তাকে ছোট বালক হিসাবে গ্রহণ করলেন। তখন থেকে রাখাল প্রায় দক্ষিণেশ্বরে আসতে লাগলেন, আবার কখনো সেখানে থেকে যেতেও লাগলেন। এই সময় অপূর্ব লীলা সম্বন্ধে ঠাকুর বলেছিলেন। তখন রাখালের এমন ভাব ছিল যেন ঠিক 3-4 বছরের ছেলে। আমাকে ঠিক মায়ের মতো দেখত। থাকতে থাকতে সহসা দৌড়ে এসে কোলে বসে পড়ত, আর মনের আনন্দে নিঃসংকোচে স্তন্য পান করত। বাড়ির কথা তো দূরের কথা, এখান থেকে কোথাও এক পা নড়তে চাইতো না। আমাকে পেলে আত্মহারা হয়ে রাখালের ভিতর যে কি অপরূপ বালক ভাবের আবেশ হতো তা বলে বোঝাবার নয়।
তখন যেই তাকে ওইরূপ দেখত সেই অবাক হয়ে যেত। আমিও ভাবাবিষ্ট হয়ে তাকে ক্ষীর ননি খাওয়াতাম, খেলা দিতাম, কত সময় কাঁধেও উঠিয়েছি। তাকে তার বিন্দুমাত্র সংকোচের ভাব আসতো না। রাখাল সম্বন্ধে ঠাকুর একদিন বলেছিলেন, রাখালের সাকারের ঘর আর নরেনের নিরাকারের। রাখাল প্রথম যখন দক্ষিণেশ্বরে আসেন তখন নরেন্দ্রনাথের সঙ্গে ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন এবং তারই প্রেরণায় সমাজের প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করেছিলেন। সেই অনুসারে মূর্তি পূজা ও দেবদেবী প্রভৃতিকে প্রণাম করা তাদের পক্ষে গর্হিত অপরাধ ছিল। অথচ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তিনি ওই সব করতে শিখলেন। তিনি ওই রকমই ভাবের ছিলেন আর তার স্বভাব অনুরূপ হওয়ায় তিনি তাতে কিন্তু খুব আনন্দ পেতেন। রাখালের আগমনের কয়েক মাস পরেই নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসেন এবং অল্প দিনের মধ্যেই রাখালের পরিবর্তন তিনি লক্ষ্য করেন। আর ঠাকুর যখন ছিলেন না তার অসাক্ষাতে তাকে কপটাচারী বলে রূঢ় ভাষায় ভর্ৎসনা করলেন, কারণ তিনি পূজা করেন, তিনি প্রণাম করেন, যেগুলো ব্রাহ্ম সমাজে নিষিদ্ধ। তখন কোমল প্রকৃতির রাখাল নরেন্দ্রনাথকে খুবই সমীহ করতেন এবং তার তর্কের সম্মুখীন হতেন না। সুতরাং এই ঘটনার পরে তিনি নরেন্দ্রনাথের কাছে যেতে কিন্তু খুব ভয় পেতেন। সুতরাং ঠাকুর এটা কিন্তু লক্ষ্য করলেন আর তার অনুসন্ধান করে তার কারণটিও জানলেন। তখন নরেন্দ্রনাথকে বললেন, দেখ, রাখালকে আর কিছু বলিসনি, সে তো তোকে দেখলেই ভয়ে জড়সড় হয়। তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কি করবে বল? সকলেই কি একেবারে গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে? এই সময় একদিন বৈষ্ণব মহাজনদের রচিত পদাবলী কীর্তন শুনতে শুনতে ঠাকুর গাত্রস্থ আবরণ ছিন্ন করে ফেললেন আর তার সর্বাঙ্গে পুলক কম্পাদি প্রকটিত হতে লাগল। আর মহাভাবে তিনি বলতে লাগলেন, প্রাণনাথ, হৃদয় বল্লভ কৃষ্ণকে তোরা এনে দে। সুহৃদের কাজ তো বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। রাখাল অপলক দৃষ্টিতে সেই ভাব দেখলেন, সাগ্রহ মনে সে আরতির অনুধাবন করলেন আর জানলেন যে সাকার উপাসনা সম্বন্ধে নরেন্দ্র যাই বলুক না কেন, সাকার শ্রীকৃষ্ণের প্রেম সম্ভূত এই সাত্ত্বিক বিকারের পশ্চাতে এমন একটা সত্য আছে যা কিন্তু যুক্তিতর্কের অতীত। এদিকে দক্ষিণেশ্বরে এইরকম অলৌকিক লীলায় ও লীলা সন্দর্শনে মগ্ন রাখাল ক্রমেই কিন্তু শুধু যে অধ্যয়নে অমনোযোগী হলেন তাই নয়, তার সংসার বৈরাগ্য কিন্তু স্ফুটতর হতে লাগলো। আর পিতা আনন্দমোহন স্বাভাবিকভাবেই তিনি সুখী হতে পারলেন না। তিনি বিষয়ী লোক, তিনি পুত্রকে সম্পত্তি পরিচালনের সক্ষম দেখতে চান। এদিকে শ্রীরামকৃষ্ণ তার স্নেহের দুলালকে না দেখে শাস্ত্র নেত্রে ভবতারিণীর মন্দিরে জগন্মাতার কাছে প্রার্থনা করতে থাকলেন, মা, রাখালকে না দেখে আমার বুক ফেটে যাচ্ছে, মা, আমার রাখালকে এনে দাও। রাখাল তখন বাবার কাছে চলে গিয়েছিলেন। তারপরে জগন্মাতার সেই আরতিতে কিন্তু বিচলিত হলেন। একদিন পুত্রকে পার্শ্বে বন্দির মতো বসিয়ে আনন্দমোহন মোকদ্দমার কাগজপত্র এগুলো নিবিষ্ট মনে পর্যবেক্ষণ করছিলেন আর অন্য কোনো দিকে লক্ষ্য নেই। এমন সময় রাখাল পালাবার এইটাই যথাযোগ্য সুযোগ বুঝে আস্তে আস্তে করে তিনি সেই কক্ষ ত্যাগ করলেন আর দক্ষিণেশ্বরে চলে গেলেন আর ঠাকুরের কাছে চলে এলেন। আর কিছুদিনের মধ্যে আর বাড়ি ফিরলেন না। এদিকে পিতাও তখন বৈষয়িক ব্যাপারে এতই ব্যস্ত যে তিনি দক্ষিণেশ্বরে যাবার সময় পেলেন না, অবকাশ পেলেন না। আর মোকদ্দমাটি বড়ই জটিল,
তাতে জয়লাভের আশাও ছিল না, কিন্তু অপ্রত্যাশিতভাবে আনন্দমোহনের কিন্তু জয় হলো। তারপরে আনন্দমোহন তিনি তখন পুত্রের অন্বেষণে দক্ষিণেশ্বরে এলেন, আর তখন কিন্তু আর তিনি অতটা গুরুভারে বিচলিত পীড়িত নন, অনেকটাই তখন তিনি উদ্বেগ শূন্য প্রশান্ত। হয়তো তার মনে এটাও হয়েছিল যে অপ্রত্যাশিত জয়লাভের পেছনে পুত্রের সাধু সঙ্গরই ফল থাকবে। আনন্দমোহনকে দূর থেকে দেখেই শ্রীরামকৃষ্ণ অনুমানে বুঝলেন ইনি রাখালের পিতা হবেন। তিনি এসেছেন দক্ষিণেশ্বরে, তো দূর থেকে দেখেই তিনি বুঝলেন ইনি রাখালের পিতা হবেন। কাজেই রাখালকে বললেন, ওরে রাখাল, ওই তোর বাপ আসছে বুঝি, দেখ দেখি। দেখেই তীব্র চকিত রাখাল আত্মগোপনের চেষ্টা করতে লাগলেন। তিনি ভয় পেয়েছেন। ঠাকুর কিন্তু বললেন, ভয় কি, বাপ তো প্রত্যক্ষ দেবতা, তোর বাপ এলে তুই বেশ ভক্তি করে প্রণাম করবি, মার ইচ্ছা হলে কি না হতে পারে। তারপর রাখাল বিনম্র চিত্তে পিতাকে অভিবাদন করলেন। শ্রীরামকৃষ্ণকেও পিতার নিকট তার পুত্রের অজস্র প্রশংসা করলেন। ঠাকুর কি আর কম বুদ্ধিমান, এবং আদর আপ্যায়নে তিনি রাখালের পিতাকে পরিতুষ্ট করলেন। পুত্রের প্রতি ঠাকুরের যত্নের পরিচয় পেয়ে এবং পুত্রের উৎফুল্ল বদন এগুলো দেখে মনমোহনও কিন্তু খুব খুশি হলেন। এ সুযোগে রাখালের প্রতি আনন্দমোহনের দৃষ্টি আকর্ষণ করে ঠাকুর বললেন, আহা আহা, দেখো দেখো, আজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে, ওর মুখ পানে চাও, দেখতে পাবে ঠোঁট নড়ছে, অন্তরে অন্তরে সর্বদাই ভগবানের নাম জপ করে কি না। যদি বলো বিষয়ের ঘরে জন্ম থেকে বিষয়ী লোকের সঙ্গ, তবু এমন কি করে হয়? তার মানে আছে, ছোলা যদি আবর্জনাতেও পড়ে তবু সেই ছোলা গাছই হয়, সে ছোলাতে কত ভালো কাজ হয়। তা রাখাল এখানে আসে, তাতে কি আপনার অমত আছে? ঠাকুর রাখালের পিতাকে বলছেন। প্রশ্ন শুনে আনন্দমোহন ফাঁপড়ে পড়লেন। সাধুর বিরাগভাজন হবেন কীরকমভাবে? বিশেষত তিনি দেখলেন যে ঠাকুরের কাছে গণ্যমান্য অনেক লোক যাতায়াত করেন। পুত্র এখানে থাকলে তাদের সঙ্গে আলাপ পরিচয় ঘনিষ্ঠতারও সম্ভাবনা আছে। এই সব কথা ভেবে তিনি বললেন, সে কি মশাই, রাখাল তো আপনারই ছেলে, আপনার কাছেই থাক, তবে মাঝে মাঝে 2-1 দিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন। এইভাবে প্রায় 2 বছর অতিবাহিত হলো। এদিকে জামাতার বৈরাগ্য দেখে প্রতিবেশীরা রাখালের যিনি শুশ্রূ মাতা শ্যামাসুন্দরী দেবীকে সততই সাবধান করে দিতে থাকলেন। ওই কারণেই হোক বা কন্যাকে শ্রীরামকৃষ্ণের চরণে উপস্থিত করবার জন্যই হোক, রাখালের দক্ষিণেশ্বরের অবস্থানকালে শ্যামাসুন্দরী একদিন বিশ্বেশ্বরীর সঙ্গে সেখানে নিয়ে এলেন ঠাকুরের কাছে। কিন্তু বারংবার পীড়াপিড়ি করলেও রাখাল দক্ষিণেশ্বর থেকে যেতে রাজি হলেন না। ওই দিনের ঘটনা সম্বন্ধে ঠাকুর বলেছিলেন, রাখাল তখন ঘরের ছেলের মতো আছে, জানি ও আর আসক্ত হবে না, বলে সব আলুনি লাগে। ওর পরিবার এখানে এসেছিল, বয়স 14 বছর, ও গেল না। বিবাহ করলেও রাখাল যে আবদ্ধ হবেন না এটা ঠাকুর এর আগেই বধূকে পরীক্ষা করে জেনেছিলেন। বিয়ের অল্প পরেই সেদিনও ঠিক এইভাবে শ্যামাসুন্দরী বালিকাকে নিয়ে দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন। ঠাকুর বধূকে সহজভাবেই গ্রহণ করেছিলেন, কিন্তু সহসা মনে প্রশ্ন জাগল, বধূর সংস্পর্শে আমার রাখালের ঈশ্বর ভক্তির হানি হবে না তো? তাই সংশয়ের নিরসনের জন্য বালিকাকে তিনি আনিয়ে তার কেশ রাশি ও গঠন ভঙ্গি পরীক্ষা করে বুঝলেন যে ভয়ের কারণ নেই, দেবী শক্তি।
স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হবে না। তখন খুব আনন্দমগ্ন চিত্তে, হৃষ্ট চিত্তে নহবতে মাতা ঠাকুরানীর কাছে প্রেরণ করলেন এবং বলে পাঠালেন টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে। কালী মন্দির থেকে তখন প্রসাদী মাখন এসেছে। রাখাল ক্ষুধিত ছিলেন, তাই অনুমতির অপেক্ষা না করে তিনি মাখনের ডেলাটি মুখে তুলে দিলেন। ঠাকুর অমনি বিরক্ত হয়ে বললেন, তুই তো ভারী লোভী, এখানে এসে কোথায় লোভ তাকে যত্ন করবি, তা না করে নিজে নিয়ে খেলি। লজ্জায় রাখালের মুখ আরক্তিম হয়ে গেল। অপর একদিন একটি পয়সা দেখে রাখাল কুড়িয়ে আনলেন। ইচ্ছা কোনো ভিক্ষুকে বা অন্ধ খঞ্জ কাউকে দেবেন। তিনি ঠাকুরকে সরলভাবে সব কথা বলতেন, সুতরাং এটাও তিনি ঠাকুরকে বললেন। ঠাকুর কিন্তু শুনেই ভৎসনার সুরে বললেন, যে মাছ খায় না সে মাছের বাজারেই বা যাবে কেন? তোর যখন নিজের কোনো দরকার নেই তখন তুই কেন ওই পয়সা ছুতে গেলি? ঠাকুরের শাসন। ঠাকুরের সঙ্গগুণে রাখাল সাধুচিত সদাচারও শিখেছিলেন। একবার জনৈক অনুরাগীর গৃহে নিমন্ত্রিত হয়ে ঠাকুর প্রিয় পুত্রের সঙ্গে সেখানে যান। তখন ভজন আদি এগুলো শেষ হবার পর আহারের বন্দোবস্ত করা হলো। গৃহকর্তা আত্মীয় স্বজনকে নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকার ফলে ঠাকুরের কোনো খোঁজ নিচ্ছেন না দেখে ঠাকুর সহাস্যে রাখালকে বললেন, কই রে, কেউ তো ডাকে না রে। এরকম ব্যবহারে সম্ভ্রান্ত বংশোদ্ভূত রাখাল অপমান বোধ করে বিরক্তি সহকারে বললেন, মশাই চলে আসুন। ঠাকুরের কাছে কিন্তু মান অপমান সবই সমান। তিনি হেসে বললেন, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? যতক্ষণই যদি তিনি চলে আসেন, রোগ করলেই হয় না, পয়সা নেই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা? এই হচ্ছে ঠাকুরের প্র্যাকটিক্যালিটি, যে এত রাত্রে ফিরে তো খাবারও পাওয়া যাবে না, আবার গাড়ি ভাড়াও পাওয়া যাবে না। অগত্যা রাখাল নীরবে বসে রইলেন। কিছুক্ষণ পরে আহারের আহ্বান আসলো দেখে দেখা গেল বসবার স্থানও কিন্তু আগে থেকেই ভরে গেছে, পূর্ণ হয়ে গেছে। সুতরাং অতি কষ্টে একটা অপরিষ্কার স্থানে ঠাকুরকে বসানো হলো। আহার শেষে দক্ষিণেশ্বরে ফেরবার পথে তিনি রাখালকে বুঝিয়ে বললেন যে গৃহস্থরা অজ্ঞানবশত অনেক সময় সাধুর সঙ্গে যথাযোগ্য ব্যবহার করতে পারে না, তবু সাধু তাদের দোষ না দেখে কিন্তু কেবল কল্যাণ চিন্তাই করবে। কিছু না খেয়ে আসলে গৃহস্থের অমঙ্গল হয়, সাধুর ঐরূপ করতে নেই। অন্তত 1 গ্লাস জল চেয়েও খাওয়া উচিত। ওই সময়ে সেই আগত ভক্তগণ ধ্যান জপাদিতে খুব ব্যস্ত থাকতেন এবং আপন অনুভূতির কথাও ঠাকুরকে নিবেদন করতেন। শুনতে শুনতে রাখালের আগ্রহ হলো তারও যেন ওইরকম অনুভূতি হয়। একদিন ঠাকুরের শ্রী অঙ্গে তেল মাখাতে মাখাতে ওই বিষয়ে তিনি আবদার করে বসলেন। ঠাকুর সম্মত হচ্ছেন না দেখে বারংবার অনুরোধ করতে লাগলেন। ঠাকুর তখন সেই অবাঞ্ছিত আগ্রহের নিবৃত্তির জন্য এক মর্মান্তিক কথা বললেন। রাখাল তৎক্ষণাৎ দক্ষিণেশ্বর ত্যাগ করে চলতে লাগলেন, কিন্তু উদ্যান দ্বার যে দরজা সেইটি অতিক্রমের সঙ্গে সঙ্গে তার 2 পা একেবারে অবশ হয়ে গেল। তিনি মৌন বিস্ময়ে বসে পড়লেন। কি আশ্চর্য, পা অবশ হয়ে গেল। এমন সময় ঠাকুরের কাছ থেকে রামলাল দাদা এসে তাকে ডাকলেন। অগত্যা তখন তাকে ফিরতে হলো। ঠাকুর তখন কৌতুক সহকারে বললেন, কি গণ্ডি ছেড়িয়ে যেতে পারলি? সেই দিন বিকালে আবার সান্ত্বনা দিয়ে বললেন,
তুই রাগ করেছিলি? ঠাকুরের কি কোমল হৃদয়, বলছেন তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন? এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। আর একবার রাখাল দক্ষিণেশ্বর থেকে যেতে উদ্যত হয়েছিলেন। ওই বিষয়ে উল্লেখ করে ঠাকুর অধর সেনের গৃহে তাকে বলেছিলেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়, শ্রাবণ মাসের জল হুড় হুড় করে আসে আবার বেরিয়ে যায়, এখানে পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। আমি মাকে বললুম, মা এর অপরাধ নিসনি। কিছুদিন পরেই দক্ষিণেশ্বরে ঠাকুরের পদসেবা করতে করতে রাখাল অন্তর্রাজ্যে ডুবে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলল। ঠাকুর পরে ভক্তদের ওই স্থানটি দেখিয়ে বলেছিলেন, এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল। একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল। সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগলো, তারপর একেবারে স্থির। রাখাল একদিন ঠাকুরের সঙ্গে কালী মন্দিরে গিয়েছিলেন। ঠাকুর গর্ভমন্দিরে উপবেশন করে গর্ভমন্দিরে ঠাকুর বসেছিলেন, আর নাট মন্দিরে বসে রাখাল জপ করতে করতে দেখেন সহসা গর্ভমন্দির থেকে অপরূপ আলোকে উদ্ভাসিত হয়ে উঠে আসছে একটি জ্যোতি, আর ক্রমে সেই তীব্র স্নিগ্ধ জ্যোতি মন্দিরের দরজা অতিক্রম করে তার দিকেই যেন অগ্রসর হয়ে আসছে। ভীত চকিত রাখাল অমনি আসন ছেড়ে দ্রুত পদক্ষেপে ঠাকুরের ঘরে চলে এলেন। ঠাকুর নিজের ঘরে এসে শুনে বললেন, তুই না বলিস তোর দর্শন টর্শন কিছু হয় না, আবার কিছু দেখলেও ভয়ে পালিয়ে আসবি, তাহলে কি করবি বল? আর একদিন রাখাল নাট মন্দিরে ধ্যানে মগ্ন আছেন। এমন সময় ঠাকুর উপনীত হয়ে বললেন, এই নে তোর মন্ত্র, আর ওই দেখ তোর ইষ্ট। রাখাল সত্য সত্যই সেই সময় মন্ত্র লাভ করে আর ইষ্টমূর্তির দর্শন প্রাপ্ত হয়ে আনন্দ সাগরে ভাসতে লাগলেন। আর একদিন তিনি অনেক চেষ্টায় মন স্থির করতে না পেরে বিষণ্ণ চিত্তে আপন দূরদৃষ্টির জন্য নিজেকে ধিক্কার দিয়ে আসন ত্যাগ করলেন। ঠিক তখনই ঠাকুর সেখানে আগমন করে হঠাৎ আসন ছেড়ে উঠবার কারণ জানতে চাইলেন এবং সব শুনে বিড়বিড় করে রাখালের জিহ্বায় 3টি রেখা টেনে দিলেন। সঙ্গে সঙ্গে রাখালের অন্তরে শান্তির নির্ঝর প্রবাহিত হতে থাকল। এরপরে তার আরও অনেক দর্শন অনুভূতি হয়েছিল। তারপরেই তিনি বলরাম বাবু বৃন্দাবনে যাচ্ছিলেন, সেই অনুসারে তিনিও ব্রজধামে উপস্থিত হলেন। সংবাদ পেয়ে উদ্বিগ্ন মনে শ্রী রামকৃষ্ণ বললেন, রাখাল সত্য সত্যই ব্রজের রাখাল, যে যেখান থেকে এসেছে শরীর ধারণ করেছে সেখানে গেলে প্রায়ই তার শরীর থাকে না। তাই আকুল কণ্ঠে মাকে জানালেন, মা কি হবে যদি ব্রজে গিয়ে রাখালের শরীর চলে যায়? তাকে ভালো করে দে, সে যে ঘর বাড়ি ছেড়ে আমার উপর নির্ভর করেছে। ঠাকুরের প্রার্থনা মা শুনলেন। 3 মাস পরে নভেম্বরের শেষ ভাগে তার স্বাস্থ্য ভালো হলো। তখন বৃন্দাবন থেকে তিনি ফিরে এলেন, আবার ঠাকুরের সেবায় রত হলেন। কিন্তু দৈবক্রমে আবার মাসখানেক পরে তার শরীর অসুস্থ হলো। তারপর ঠাকুর তাকে তার বাড়িতে যেতে বললেন। আমরা আগেই বলেছি যে রাখাল বাড়িতে না যেতে চাইলেও ঠাকুর তাকে মাঝে মাঝে বাড়িতে পাঠিয়ে দিতেন। আর হৃত শাবকা বিহঙ্গীর
জন্য যেন ছটফট করতেন, রাখালের জন্য তিনি ছটফট করতেন। রাখাল প্রথমে খুব আপত্তি জানালেও ক্রমে যাতায়াতের ও গৃহে অবস্থানের কাল কিন্তু বৃদ্ধি পেতে থাকে এবং বিশ্বেশ্বরীর সঙ্গে তার ব্যবহারের দিয়েও অনেকটা স্বাভাবিক হয়ে ওঠে। ঠাকুর বলেছিলেন তার পরিবারের কাছে তাকে আমি পাঠিয়ে দিতাম, একটু ভোগ বাকি ছিল। রাখালের সহজ ব্যবহার দেখে তার পরিবারের লোকেরাও কিন্তু আশ্বস্ত হয়েছিল। রাখালের এই সংবাদ ঠাকুরের কর্ণগোচর করে বলেছিলেন যে ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস, এ কথা বরং শুনবো, তবু কারোর দাসত্ব করিসনি, চাকরি করিস, এ কথা যেন না শুনি। ঠাকুর কারোর দাসত্ব পছন্দ করতেন না, আত্মীয় স্বজন কিন্তু ছাড়েননি। তারা যুক্তি দেখালেন যে নিজের জন্য না হলেও পরিবারের জন্য তো অর্থ উপার্জন করা উচিত, কারণ পরিবারের প্রতি তো একটা কর্তব্য আছে। সরলভাবে তাই রাখাল ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আমার পরিবারের কি হবে? এই প্রশ্নে ঠাকুরকে নিরুত্তর দেখে রাখাল গভীর চিন্তায় মগ্ন হয়েছিলেন। যাই হোক, স্বাস্থ্যের প্রয়োজনে বাধ্য হয়ে এবং হয়তো অলৌকিক বিধানে বাকি একটু ভোগ শেষ করবার জন্যে তিনি অধুনা এইরূপ সন্দেহ দোলায়মান চিত্তে এখন গৃহে অবস্থান করতে লাগলেন। এদিকে ঠাকুর প্রসঙ্গক্রমে ভক্তদের বললেন, রাখাল এখন পেনশন খাচ্ছে, বৃন্দাবন থেকে এসে এখন বাড়িতে বাস করছে। রাখাল এইভাবে কিছুদিন নিজের গৃহে বাস করে সুস্থ হওয়া মাত্র আবার দক্ষিণেশ্বরে ফিরে এলেন। এই সময়ে শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী ঠাকুরের কাছে নিবেদন করলেন যে তার সম্মুখে ব্রহ্মচক্র রচনা করে সাধন করতে তার ইচ্ছা হয়েছে। তারপর ঠাকুরের অনুমতিক্রমে তারই গৃহে, তারই কক্ষে কৃষ্ণ চতুর্দশীর গভীর রাত্রে রাখাল, মাস্টার, কিশোরী প্রভৃতিকে নিয়ে তিনি ধ্যানে বসলেন। ধ্যানে রাখালের ভাব উপস্থিত হলো। ঠাকুর সেই রাত্রে তার বুকে হাত বুলিয়ে বাহ্য জ্ঞান ফিরিয়ে এনেছিলেন। এর দিন দুই পরে ঠাকুর মৌন অবলম্বন করেন এবং মৌন ভঙ্গে বলেন, মা দেখিয়ে দিচ্ছিলেন ভক্তদের কার কতটা হয়েছে। এরই 2 মাস আগে ঠাকুরের গলরোগের বৃদ্ধি হয়েছিল। যথা সময়ে তার চিকিৎসার জন্য কাশীপুরে আনা হয়। রাখালও সেখানে ঠাকুরের সেবায় নিয়োজিত ছিলেন। কাশীপুরে আসবার কিছুদিন পরেই মনমোহন ঠাকুরকে জানালেন যে রাখালের একটি পুত্র সন্তান হয়েছে। রাখাল পাশেই ছিলেন, তিনি শুনলেন, কিন্তু তখন মায়িক সংসারের ঘটনাবলী কিন্তু তার মনে বিন্দুমাত্র রেখাপাত করত না। সেই জন্য এই সংবাদে তার বৈরাগ্যজনিত প্রশান্তির কিন্তু কোনো হ্রাস লক্ষিত করা যায়নি। তিনি আগের মতোই দিবসে এবং রাত্রে ঠাকুরের সেবা এবং রাত্রে জপ ধ্যানে মগ্ন রইলেন। ঠাকুর এটি লক্ষ্য করে বলেছিলেন, রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে সেসব মিথ্যা, অনিত্য। রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না। অন্য আরেক সময় ঠাকুর বলেছিলেন, রাখালের রাজ বুদ্ধি আছে, ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে। কে জানে এই বাক্যে নরেন্দ্র কিসের ইঙ্গিত পেলেন। তারপর একদিন তিনি গুরু ভ্রাতাদের বললেন, আজ হতে আমরা রাখালকে রাজা বলে ডাকব। তার যে রাজা নামটি স্বামীজিরই দেওয়া। ঠাকুরের কানে ওই কথা উঠলে তিনিও সানন্দে বললেন, রাখালের ঠিক নাম হয়েছে। তখন থেকে গুরু ভ্রাতারা তখন রাজা বলেই তাকে ডাকতেন এবং এই নামেই তিনি পরিচিত হলেন। কিন্তু পরে রামকৃষ্ণ সংঘে তার বিখ্যাত পরিচিত হয়েছিল মহারাজ।
আমরাও কিন্তু তাকে মহারাজই বলবো এখন থেকে। ঠাকুরের রোগ কমছে না দেখে মহারাজ প্রভৃতি সকলেই তখন খুবই চিন্তিত থাকলেন। আর প্রতিদিন একদিন নরেন্দ্র ও মহারাজের মুখে আদরে হাত বুলাতে বুলাতে স্নেহ বিগলিত স্বরে তিনি তাদের ভুল ভেঙে দিয়ে বললেন, তারা ভেবেছিলেন ঠাকুরের রোগটা সেরে যাবে, কিন্তু ঠাকুরের রোগ যে সারবে না এই ভুল ভাঙিয়ে ঠাকুর বললেন, শরীরটা কিছুদিন থাকতো তো তোদের লোকেদের চৈতন্য হতো, তা রাখবে না। সরল মূর্খ দেখে লোক সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে, একে কলিতে জপ ধ্যান নেই। মহারাজ শ্রবণ মাত্র মর্মভেদী কাতর স্বরে অনুনয় করে বললেন, আপনি বলুন যাতে আপনার শরীর থাকে। নির্বিকার মাতৃচালিত মহাপুরুষ শুধু বলিলেন, সে ঈশ্বরের ইচ্ছা। তারপরে অবশেষে শ্রীরামকৃষ্ণ লীলা সম্বরণ করলেন। মহারাজের হৃদয়ে আজ পিতার সম্পত্তি, যুবতী ভার্যা, শিশুপুত্র কেউই স্থান পেল না। সমস্ত হৃদয় জুড়ে রইল শুধু শ্রীরামকৃষ্ণের স্মৃতি এবং এক অবর্ণনীয় ব্যথা। এর কিছু পরেই ঠাকুরের শেষ স্মৃতির সঙ্গে বিজড়িত কাশীপুরের উদ্যানবাটি ত্যাগ করে মহারাজকে বলরাম মন্দিরে আসতে হলো। তারপর বরানগর মঠে স্থাপিত হলো, সেখানে তিনি বরানগর মঠ স্থাপিত হলো, সেখানে তিনি যোগ দেন। তারপরে 1886 খ্রিস্টাব্দের শেষে নরেন্দ্র আদি যখন আটপুরে যান, রাখাল সেই সময় অন্য জায়গায় ছিলেন তাই যেতে পারেননি। তারপরে এতে বাবুরাম মহারাজের মাতা ঠাকুরানী অসন্তুষ্ট হন। পরে গোপালকে নিয়ে আবার তিনি আসেন। আটপুরের একটি যুবক খ্রিস্ট ধর্মের সংকল্প করেছিলেন। সে মহারাজের ধ্যান তন্ময়তা দেখে ও তার সঙ্গে আলাপে মুগ্ধ হয়ে ওই সংকল্প ত্যাগ করেন। তিনি আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করেননি। আটপুর থেকে ফিরে যথাসময়ে সন্ন্যাস গ্রহণ করলেন, আর তার নাম হল স্বামী ব্রহ্মানন্দ। তার সন্ন্যাস যে শুধু একটা বাহ্য আড়ম্বর ছিল তা নয়, তার সন্ন্যাস ছিল বৈরাগ্য উজ্জ্বল গৈরিক রাগের বহিঃপ্রকাশ। তার পরিচয় পাওয়া গিয়েছিল বরানগরে একদিন তার পিতার প্রতি আচরণে। আনন্দমোহন মাঝে মাঝে মঠে এসে পুত্রকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। মহারাজও শ্রী শ্রী ঠাকুরের উপদেশ স্মরণ করে পিতার প্রতি সমুচিত সম্মান ও ভালোবাসা দেখাতেন, কিন্তু গৃহে ফিরতেন না। এতে পিতা বিরত হতেন না দেখে অবশেষে তিনি নম্রভাবে এবং স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে, কেন আপনারা কষ্ট করে আসেন, আমি এখানে বেশ আছি। এখন আশীর্বাদ করুন যেন আপনারা আমায় ভুলে যান আর আমি আপনাদের ভুলে যাই। মাইক সম্বন্ধ তিনি কিন্তু সত্যিই ভুলে গিয়েছিলেন, কারণ ওই সময় অকস্মাৎ তার পত্নীর দেহত্যাগ হয়ে গেল। মহারাজ তখনও অবিচলিত আছেন। এমনকি কয়েক বছর পরে 1896 খ্রিস্টাব্দে তার একমাত্র 10ম বর্ষীয় পুত্র সত্যানন্দের মৃত্যু সংবাদেও কিন্তু তিনি সুমেরুবৎ অচল অটল নির্বিকার ছিলেন। বরানগরের মঠে অবিরাম বৈরাগ্য অগ্নি প্রজ্বলিত থাকলেও মহারাজের কেবল মনে হতে লাগল ঠাকুরের অন্তর্ধানের পর 10 জনের সঙ্গে নানাবিধ কার্য আর আলাপ আদি ইত্যাদিতে লিপ্ত থাকায় তার চিত্ত বিক্ষেপ হচ্ছে। সুতরাং নেতা জ্যেষ্ঠ ভ্রাতা তুল্য নরেন্দ্রনাথকে একদিন একান্তে জানালেন, এখানে থেকে তো কিছুই হলো না, তিনি যা বলেছিলেন
ভগবত দর্শন হলো কই? ঠাকুর যে বলেছিলেন ভগবত দর্শন হলো কই? গুরু ভ্রাতাকে নিরুত্তর দেখে ব্রহ্মানন্দ বললেন, চল নর্মদায় বেরিয়ে পড়ি। এবারে নেতা উত্তর দিলেন, বের হয়ে কি হবে? জ্ঞান কি হয় তাই জ্ঞান জ্ঞান করছিস? ব্রহ্মানন্দ বললেন, মুক্তি ও তার সাধন বইখানিতে আছে, সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয়। নরেন্দ্র নীরব রইলেন, কারণ এটাই তো ভারতের চিরন্তন ধারা যে সন্ন্যাসী নির্জনে ভগবত চিন্তা করবে। এরপরে তিনি বিভিন্ন তীর্থে ভ্রমণ করেন, তিনি নির্জন তপস্যা এতে মগ্ন থাকেন। অবশেষে 1889 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে তিনি উত্তরাখণ্ডের অভিমুখে যাত্রা করেন। নরেন্দ্রনাথ তার সহচর রূপে সুবোধচন্দ্রকেও পাঠিয়েছিলেন, সুবোধানন্দ মহারাজকেও পাঠিয়েছিলেন। মহারাজ এবং সুবোধানন্দ বৈদ্যনাথ দর্শনে বারাণসী ধামে উপস্থিত হলেন। সেখানে পিশাচ মোচন পল্লীতে শ্রীযুক্ত প্রমোদ দাস বাবুর সঙ্গে এক নির্জন উদ্যান বাটিতে অবস্থান করে সেখানে ভিক্ষা গ্রহণ করে তপস্যায় মগ্ন রইলেন। তারপরে নর্মদার অভিমুখে যাত্রা করলেন। সেখানেও তিনি সেই অতীন্দ্রিয় ভাবে মগ্ন থেকে বাহ্য জ্ঞান শূন্য হয়েছিলেন। এরপরে তিনি দ্বারকা ধামে যান। দ্বারকা ধামে তীর্থযাত্রীরা পুণ্যত গোমতীর জলে স্নান করে থাকেন। এই জন্য প্রত্যেককে রাজ সরকারের 2 টাকা মাসুল দিতে হয়। সেই সময় নিঃসম্বল স্বামী ব্রহ্মানন্দজির কাছেও ওইরূপ টাকা চাইলে তখন তার কাছে তখন টাকা নেই, তিনি কিন্তু হতাশ হৃদয়ে ফিরে চললেন। কিন্তু জনৈক ব্যবসায়ী উপযুক্ত অর্থ প্রদান করে তিনি অগ্রসর হলেন আর মহারাজকে নিরস্ত করলেন। গোমতী নদীতে স্নান অপেক্ষা তীর্থরাজ সমুদ্রের স্থান অনেক বেশি পুণ্যপ্রদ। তারপর তিনি বললেন, মহারাজ কিন্তু সেগুলো গ্রহণ করতে চাইলেন না, কোনো দান গ্রহণ করতে চাইলেন না। শুধু বললেন, আমার কোনো বস্তুর অভাব বা আবশ্যক নাই। সাধু সন্ন্যাসীর ঈশ্বরই একমাত্র আশ্রয় ও ভরসা। এরপরে তিনি বেদ দ্বারকায় উপস্থিত হলেন এবং স্নান, মন্দিরাদি দর্শন এগুলো করলেন। তারপরে তিনি আমেদাবাদে উপস্থিত হলেন। তারপর রাজপুতানার তীর্থগুলি দর্শন করলেন, পুষ্কর তীর্থে গেলেন, বৃন্দাবনে যাত্রা করলেন। বৃন্দাবন ধামে মহারাজের এই দ্বিতীয়বার আগমন। প্রথমবার ঠাকুর যখন ছিলেন সেই সময়, এইবারে তিনি দ্বিতীয়বার এসেছেন। স্বধামে উপস্থিত ব্রজের রাখাল ভগবত ভাবে বিভোর হলেন। এইভাবে কতদিন কেটে গেল, কত মহানিশার অবসান হলো। ভগবত ধ্যানে তন্ময় মহারাজের কিন্তু ভ্রুক্ষেপ নেই। তিনি কোনোদিন সুবোধানন্দের আনিত ভিক্ষান্ন গ্রহণ করেন, আর কোনোদিন সেটাও অনাদরে পড়ে থাকে। কোনোদিন মন্দিরে গমন করে ভাবমুগ্ধ চিত্তে অনিমেষ নয়নে শ্রী বিগ্রহ দর্শন করেন, কোনোদিন বা সমাধিতে মগ্ন হয়ে বাহ্য জ্ঞান হারান। আর রাত্রিতে নিদ্রাস্থলে তিনি ধ্যানই অধিক করে থাকেন। এই সময় বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় শ্রী বৃন্দাবনে ছিলেন। মহারাজের কঠোর তপস্যার কথা তিনি শুনতে পেয়েছিলেন। তিনি এসে জিজ্ঞাসা করলেন, পরমহংসদেব আপনাকে তো সব রকম সাধন ভজন অনুভূতি দর্শনাদি করিয়ে দিয়েছেন, তবে আপনি কেন এত আবার কঠোর সাধনা করছেন? ব্রহ্মানন্দ মৃদুর স্বরে উত্তর দিলেন, তার কৃপায় যেসব অনুভূতি বা দর্শন হয়েছে এখন সেগুলি আয়ত্ত করবার চেষ্টা করছি। যে একবার দর্শন হয়ে গেল সেটাই সব তা নয়, চিরদিন আমাদের কিন্তু সাধন ভজন করে যেতে হয়।
বৃন্দাবনে থাকার সময় একদিন দেখলেন যে বলরাম বাবুর ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বাবু জ্যোতির্ময় দেহে হাসতে হাসতে দিব্যলোকে চলে যাচ্ছেন। পরে তিনি জানতে পারলেন যে 13 এপ্রিল 1890 সেই দিন বলরাম বাবু দেহত্যাগ করেছেন। এরপরে আরও কয়েক মাস বৃন্দাবনে কাটিয়ে তিনি পদব্রজে হরিদ্বারে আসেন। তারপরে তিনি মিরাটে গেলেন, তারপরে তিনি করাচিতে যান। তিনি আবার বৃন্দাবনে ফিরে আসেন। সেখানে কিন্তু তিনি ধ্যানে মগ্ন, আর তার গুরু ভ্রাতাও সঙ্গে ছিলেন। এইরকম এক রাত্রি কোন দিক দিয়ে কেটে গেল কিছুমাত্র তাদের জ্ঞান রইল না। তখন তারা ক্ষুধার্ত, অযাচিতভাবে তীর্থযাত্রী প্রচুর খাদ্য সামগ্রী দিয়ে গেল। মহারাজ প্রায়ই বলতেন, নির্বিকল্প সমাধির পর ধর্মজীবন আরম্ভ হয়। ইতিমধ্যে 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আমেরিকায় ও ভারতে স্বামী বিবেকানন্দের জয়ধ্বনি উত্থিত হয়েছে। এর ফলে মঠের কার্যবৃদ্ধির সূত্রপাত হওয়ার জন্যে তিনি মঠে ফিরে আসেন। 1894 খ্রিস্টাব্দের মাঝখানে বৃন্দাবন থেকে তারা লখনৌ হয়ে অযোধ্যায় গেলেন। সেখানে শিবানন্দজির মুখে মঠে ফিরবার জন্য স্বামীজি নির্দেশ পেয়ে তুরীয়ানন্দ আগস্ট মাসে কলকাতায় গেলেন, আর মহারাজ আবার বৃন্দাবনে গেলেন। এইবার বৃন্দাবনে এসে তিনি অজগর বৃত্তি অবলম্বন করলেন। ভিক্ষার জন্য তিনি কোথাও যেতেন না, কারোর কাছে তিনি কিছু চাইতেন না। কোনোদিন আহার জুটত, কোনোদিন বা অনাহারে কাটত। কখনো কোনো শেঠ একখানি কম্বল দিয়ে যেতেন, আর পরক্ষণেই কোনো চোর এসে সেইটি নিয়ে যেত। এই গল্পটা আমরা সবাই জানি। ব্রহ্মানন্দ সাক্ষী স্বরূপ সব দেখে যেতেন মাত্র। তিনি সাধনায় এতই মগ্ন, আর ওই আমি আমার ভাব এটা সম্পূর্ণ অন্তর্হিত হয়েছিল। কোনো শেঠ এসে কম্বল দিয়ে যেত, তখনও তিনি নির্বিকার, তিনি সেটা আমার বলে গ্রহণ করেননি। আবার চোর এসে যখন নিয়ে গেল, তখনও কিন্তু তার আর কোনো বিকার দেখা দেয়নি যে আমার জিনিসটা নিয়ে চলে গেল। আবার তার দেহে তিনি আবার কখনো দিব্যভাবে বাহ্য জ্ঞান শূন্য হতেন, আবার কখনো তার দেহে অশ্রুপুলক সঞ্চার হতো। এই রূপে কয়েক মাস হবার পর তিনি ব্রজমণ্ডল ত্যাগ করে মঠের অভিমুখী হন। মহারাজের মঠে প্রত্যাবর্তনের অল্পকাল পরেই অসুস্থা শ্রী শ্রী মাতারা ঠাকুরানীকে কলকাতা এনে বাগবাজারের গঙ্গার ধারে একটি বাড়িতে রাখা হয়। সেখানে তার সেবার জন্য গোপালের মা আসেন। এছাড়াও যোগানন্দ এবং আরও 2 জন ব্রহ্মচারী থাকতেন। ব্রহ্মানন্দজিও এই বাড়িতে এসে বাস করতে লাগলেন। এখানে তিনি সমাগম ভক্তদের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করতেন, আর কোনো কোনো ভাগ্যবানকে তিনি দীক্ষাও দিয়েছিলেন। 1897 প্রারম্ভে ভারতে ফিরে স্বামীজি স্বাস্থ্য উদ্ধারের জন্য যখন দার্জিলিংয়ে যান, সেই সময় ভাবি শ্রী রামকৃষ্ণ মিশনের পরিকল্পনা রচনার সাহায্য পাবার উদ্দেশ্যে তিনি ব্রহ্মানন্দ এবং গিরিশ বাবুকে সঙ্গে নিয়ে যান। আর পরে 1 মে মিশন প্রতিষ্ঠার পরে শ্রী ব্রহ্মানন্দজিকে তিনি কলকাতার কেন্দ্রে কার্যভার দিলেন। এরই পরে তখন থেকে কিন্তু স্বামী ব্রহ্মানন্দের কর্মজীবনের সূত্রপাত। 1898 খ্রিস্টাব্দে বেলুড়ে নতুন মঠ নির্মাণ কার্য আরম্ভ হলো, আর তাকে কিন্তু তার দায়িত্ব নিতে হলো। আর পরের বছর নতুন বাটিতে মঠ উঠে আসার পরই তার কাছে কিন্তু
মঠ পরিচালনার ভার ন্যস্ত করলেন। অবশেষে 1900 খ্রিস্টাব্দের আগস্ট মাসে স্বামীজি দলিল তৈরি করলেন আর বিষয় সম্পত্তি সব গুরু ভ্রাতাদের হাতে তুলে দিয়ে 1901 খ্রিস্টাব্দের আরম্ভে মঠ এবং মিশনের সাধারণ সভাপতির আসন ত্যাগ করলেন। তারপর স্বামীজি মঠ এবং মিশনের সাধারণ সভাপতির পদ ত্যাগ করলেন। তারপর ওই পদে মহারাজ নির্বাচিত হলেন। ঠাকুর বলেছিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে। গুরু ভ্রাতারা কিন্তু সেটি ভোলেননি। আরও তাদের মনে হয়েছিল মহারাজ ঠাকুরের মানসপুত্র। তাই একদিন স্বামীজি অতর্কিতে মহারাজকে প্রণাম করে বলেছিলেন, গুরুবৎ গুরুপুত্রেষু। প্রত্যুৎপন্নমতি মহারাজও এতে অপ্রস্তুত না হয়ে প্রণাম করে উত্তর দিয়েছিলেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। বস্তুত এরা প্রত্যেকের স্বরূপ অবগত ছিলেন। অধিকন্তু স্বামীজির এটা অধিক জানা ছিল যে বিশাল জগতে নব অনুপ্রেরণা জাগাবার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন তিনি দৈনন্দিন খুঁটিনাটির মধ্যে আপনাকে কিন্তু আবদ্ধ রাখতে পারেন না। রাখাল রাজকে সভাপতি পদে প্রতিষ্ঠিত দেখে স্বামীজি বলেছিলেন, রাখাল আজ হতে সব তোর, আমি কেউ নই। স্বামীজির মেজাজ সবসময় ঠিক থাকতো না, তার দিন অল্প। তাই স্বামীজি তো জানতেন তিনি যে চলে যাবেন, তার দিন অল্প। তাই তার পরিকল্পনাগুলি দ্রুত কার্যে পরিণত হচ্ছে না দেখে ধৈর্যচ্যুতি হতো, আর সে বিরক্তির অধিকাংশই এসে পড়ত মঠাধ্যক্ষের মাথার ওপর। আবার পরক্ষণেই তিনি নিজে ভুল বুঝে তিনি বলতেন, রাজা আমায় ক্ষমা কর, আমি কি না অন্যায় করেছি, তোকে গালাগালি করেছি, আমায় ক্ষমা কর। আর তিনি মুক্ত কণ্ঠে বলতেন, আমাকে সবাই ত্যাগ করতে পারে, কিন্তু আমি জানি রাজা আমাকে কখনো ছাড়বে না। আর দুনিয়ায় যদি কেউ আমার গালাগালি সহ্য করে থাকে সে একমাত্র রাজা। মহারাজও মনে করতেন সে বকেছে তো কি হয়েছে। আর স্বামীজির অনুশোচনা দেখে তিনি বলতেন, তুমি অমন করছো কেন? আমায় গালাগাল দিয়েছ তো তাতে কি হয়েছে? তুমি ভালোবাসো তাই তো এসব বলেছ। দেখুন স্বামীজি আর মহারাজের মধ্যে কীরকম সম্পর্ক। তারপরে এই যে নিবিড় প্রেম প্রীতি সেটি কিন্তু সাধারণ লোকদৃষ্টিতে বোঝা যাবে না। এই প্রেমের লীলা খেলা কিন্তু অচিরেই শেষ হয়ে গেল। স্বামীজি মহাসমাধিতে লীন হলেন। মহারাজ সেদিন বলরাম মন্দিরে ছিলেন। সংবাদ পেয়ে ছুটে এলেন এবং প্রিয় ভ্রাতার বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়লেন। স্বামী শারদানন্দ তাকে সন্তর্পণে তুলে আনলেন। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাষ্প গদগদ কণ্ঠে তিনি বললেন, সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল। স্বামীজির অদর্শনের পর সংঘ নায়কের গুরু দায়িত্ব বহন করা যে কি দুরূহ ব্যাপার তা মহারাজ সুবিদিত ছিলেন। ঠাকুরের শিক্ষা গুণে তিনি মানুষ চিনতে পারতেন এবং অধিকার অনুসারে নিষ্কাম কর্ম, শাস্ত্র অধ্যয়ন, গুরু পূজা পাঠ, ধ্যান জপ ইত্যাদির উপদেশ দিতেন। শিক্ষাদান ছাড়াও তার আরও একটা প্রধান কাজ ছিল মঠ মিশনের কেন্দ্রগুলিতে গমন করে সেখানে কিছুকাল থাকা এবং সাধুদের জীবন গঠন করবার জন্য সাহায্য দান আর ভক্তদের আকর্ষণ করে কেন্দ্রগুলিকে সুপ্রতিষ্ঠিত করা। তিনি সংঘ নায়ক রূপে হরিদ্বার, প্রয়াগ, কাশী, বৃন্দাবন প্রভৃতি উত্তর ভারতের বিভিন্ন কেন্দ্রগুলিতে যান। 1903 খ্রিস্টাব্দে কাশীতে যে 1 মাস বাস করেন। তারপর মহারাজ কনখলে যান, বৃন্দাবনে আসেন।
এই সময় মহারাজ রাত্রি 12টায় উঠে ধ্যান করতেন। একদিন উঠতে তার দেরি হলো। এক সূক্ষ্মদেহী বাবাজি তাকে ধাক্কা দিয়ে উঠিয়ে জপাদি করতে ইঙ্গিত করেন। বৃন্দাবন থেকে মহারাজ এলাহাবাদে যান। সেখানে স্বামী বিজ্ঞানানন্দজির সঙ্গে একদিন থেকে তিনি বিন্ধ্যাচলে আসেন। এরপরে তিনি পুরীতে যান। তারপরে তিনি বেলুড় মঠে ফিরে আসেন। পরে তিনি দক্ষিণ ভারতেও যান এবং সেখানে সেতুবন্ধ রামেশ্বরে 108টি করে স্বর্ণ, রৌপ্য এবং তাম্রের বিল্বপত্রে মহাদেবের পূজা করেন। তিনি মাদুরায় শ্রী শ্রী মীনাক্ষী দেবীকে দর্শন করেন আর দিব্যভাবে বিহ্বল হন। তাকে সেরকম দেখে স্বামী রামকৃষ্ণানন্দ নিজের হাতে তাকে ধারণ করেন, কারণ তিনি ভাব বিহ্বল হয়ে পড়ে যাবেন এরকম অবস্থা হয়েছিল। এই দর্শন সম্বন্ধে পরে মহারাজ বলেছিলেন, যখন মন্দিরের বিগ্রহর সামনে দাঁড়ালাম তখন দেখলাম জগন্মাতার বিগ্রহ যেন জীবন্ত হয়ে আমার দিকে এগিয়ে আসছেন, তাই তো সংজ্ঞাহারা হয়েছিলাম। তারপরে তিনি ব্যাঙ্গালোরে যান আর সেখানে রাম নাম কীর্তন শুনে তিনি খুবই মুগ্ধ হন এবং সেটা তিনি লিখে এনে মঠ মিশনের সর্বত্র প্রচলিত করেন, যেটি আমরা প্রতি একাদশীতে পাঠ করি। এরপরে তিনি রামকৃষ্ণ মিশনের কার্যের প্রসার হওয়ায় তাকে আইন অনুসারে রেজিস্ট্রি করা আবশ্যক বলে মনে করেন। 1909 খ্রিস্টাব্দের 4 মে মিশনের রেজিস্ট্রি করান। তারপরে তিনি দ্বিতীয়বার দাক্ষিণাত্যে গমন করেন। আরও বিভিন্ন জায়গায় দর্শন করে, হরিদ্বার, কাশী এইগুলো দর্শন করে তিনি আবার কাশীতে এসে সকলকে কিন্তু সাধন ভজনে অত্যন্ত উৎসাহিত করতেন। তারপরে তিনি অযোধ্যা দর্শনে যান, সেখান থেকে আবার কাশীতে ফিরে আসেন। মহারাজের কাশীধামের শেষ আগমন হয় 1921 সালে। কোনোদিন উদ্দীপনার তিনি উদ্দীপনাময় উপদেশ দিতেন, কোনোদিন কীর্তন, কোনোদিন প্রশ্ন উত্তর ছলে সকলের সমস্যার সমাধান করে দিতে লাগলেন। এইভাবেই কিন্তু তার দিন কাটতে লাগলো। আর এই ধারার পরাকাষ্ঠা হলো সন্ন্যাস এবং ব্রহ্মচর্য অনুষ্ঠান। সেই বছর স্বামীজি ও ঠাকুরের জন্মতিথি উপলক্ষে 40 জন সন্ন্যাস এবং ব্রহ্মচর্য গ্রহণ করলেন স্বামী ব্রহ্মানন্দজির কাছ থেকে। মহারাজের আচরণ ও উপদেশ এইটাই ছিল যে কর্ম অপেক্ষা ভাগবত জীবন লাভের জন্য উদ্দীপনায় কিন্তু অধিক প্রকটিত হতো তার জীবনে। তার সংস্পর্শে যিনি আসতেন তিনি বুঝতে পারতেন রামকৃষ্ণ সংঘ ধর্মহীন সমাজ সেবকদের প্রতিষ্ঠান মাত্র নয়, এটি হচ্ছে ধর্ম পিপাসুদের সাধন ক্ষেত্র। এরপরে তিনি আবার পুরী ও ভুবনেশ্বরে যান। তারপরে সেখানে গিয়ে বলরাম বাবুর পুত্র শ্রীযুক্ত রামকৃষ্ণ বসু মহাশয় 1911 খ্রিস্টাব্দে চক্রতীর্থে একখণ্ড ভূমি প্রদান করেন। সেখানেই কিন্তু মঠ প্রতিষ্ঠা হয়। 1917 খ্রিস্টাব্দে পুরীতে যখন ছিলেন, ভুবনেশ্বরে তিনি মঠ স্থাপন করেন। আর তিনি বলেন যে ভুবনেশ্বর হচ্ছে শিবক্ষেত্র, গুপ্ত কাশী বলে জানবে, এখানে একটু সাধন করলে অনেক ফল পাওয়া যায়। তিনি বারবার বলতেন যে ছেলেরা সব সাধন ভজন করবে, আমি দেখে আনন্দ করব। 1920 খ্রিস্টাব্দে এপ্রিলে স্বামী অদ্বৈতানন্দজির দেহত্যাগের পর একটা মর্মান্তিক ঘটনা ঘটে। রাত্রে প্রায় 1টার সময় সেবক দেখতে পেলেন যে মহারাজ একখানি চাদরে শরীর আবৃত করে আরাম কেদারায় গম্ভীরভাবে বসে আছেন।
সেবক সে রাত্রে প্রশ্ন করেও এই অস্বাভাবিক অবস্থার কারণ জানতে পারেননি। পরদিন তারে সংবাদ এলো ওই সময়ে শ্রী শ্রী মা মহাপ্রয়াণ করেছেন। তার সুগভীর ভাবরাজ্যের সঙ্গে অপরিচিত নব আগন্তুক কিন্তু সহজে বুঝতে পারতেন না তার ভাব, অথচ প্রতি সাক্ষাতের পর স্পষ্ট বোধ করতেন যেন তিনি এক অজ্ঞাত সম্পদের অধিকারী হয়ে গৃহে ফিরছেন। যিনি তার সংস্পর্শে আসছেন তার এই অনুভব হচ্ছে যে তিনি এক অজ্ঞাত সম্পদের অধিকারী হয়ে গৃহে ফিরছেন। মহারাজ হয়তো গল্প করছেন, হাসছেন কিংবা ব্যঙ্গ কৌতুকে রত আছেন। নবাগতরা দেখে হয়তো অবাক হয়ে ভাবতেন, ইনিই কি ঠাকুরের মানুষপুত্র, ইনিই কি রামকৃষ্ণ মঠ এবং মিশনের কর্ণধার? কিন্তু এরই মধ্যে জিজ্ঞাসু বিশেষ নব আলোক পেয়ে ধন্য হতো আর আবার আসবার জন্য তারা সংকল্প করত। তিনি যখন একাকী পদচারণ করতেন তাকে দেখলে তেজোদ্দীপ্ত নরসিংহের মতো মনে হতো তার, আর তার মধুর আকৃতি জেনেও অকস্মাৎ কিন্তু তার কাছে কেউ ঘেঁষতে পারত না। তিনি যখন তার কাছে কেউ ঘেঁষতে পারত না কিংবা যদি এসে পড়তো কিন্তু মুখ দিয়ে কথা বেরোতো না, নীরবে তার কৃপা কটাক্ষের অপেক্ষা করত। অধিকারী দুর্লভ, সুতরাং সুগভীর ধর্মতত্ত্বের আলোচনা কার সঙ্গে করবে? অধিকারী পেলে তবে তো আলোচনা করবে, কিন্তু মানুষ কি বলুন তো, ভালোবাসার ভিখারি। তাই মহারাজের অধ্যাত্ম ভাব ও প্রণালী অবলম্বনে শিষ্যের অন্তরে সেই ভাব সঞ্চারিত হতো। কিন্তু দৈবাৎ উচ্চ তত্ত্বের আলোচনা আরম্ভ হলে মহারাজের সাধনালব্ধ অনুভূতি তারা উদ্বেলিত এবং ভাব প্রকাশের অপূর্ব মাধুর্যে অনুসৃত হয়ে সেই আধ্যাত্মিক পিপাসু ধারায় দুই কুল যেন ভেসে যেত, আর শত্রুমণ্ডলীর চিত্তে তখনকার মতো সমস্ত বিস্মৃতি হয়ে যেত, আর অপূর্ব প্লাবনে তাদের অন্তর পূর্ণ হয়ে যেত। ধর্ম সম্বন্ধে কেউ বিরক্তি প্রকাশ করলে তিনি বলতেন, ভগবান লাভের জন্য, জগতের কল্যাণের জন্য তোমরা বাড়িঘর ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে মন প্রাণ সব সমর্পণ করেছ, তবু কর্মে বিরক্তি প্রকাশ করো। অথবা বলতেন, কর্ম না করে জ্ঞান লাভ হয় না। যারা কর্মে ছেড়ে শুধু জপ ধ্যান সাধন ভজন নিয়ে থাকে তাদেরও ঝুঁটি বাঁধতে আর ভিক্ষে করতেই সময় কেটে যায়। আরও বলতেন, ঠাকুর স্বামীজির কার্যে কিন্তু কোনো বন্ধন আসে না। কর্মই জীবনের উদ্দেশ্য নয়, জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। 12 আনা মন ভগবানকে দিয়ে, তার দিকে দিয়ে রেখে আর 4 আনা জগতের কাজ করলে ভেসে যায়। তার এমনই ব্যক্তিত্ব ছিল যে একদিন তিনি যখন ভুবনেশ্বরের জঙ্গলে বেড়াচ্ছিলেন, হঠাৎ তার সামনে বাঘ এসে পড়ে আর তিনি অচঞ্চলভাবে দাঁড়িয়ে রইলেন, আর তখন বাঘও থেমে গেল। আর কিছুক্ষণ পরে স্বামী ব্রহ্মানন্দের দিকে তাকিয়ে বাঘ চলে গেল। মহারাজ মাঝে মাঝে বেলুড় মঠ থেকে বলরাম মন্দিরে যেতেন, আর একদিন সকালবেলা বলরাম দাদা তাকে তার সাক্ষাতের জন্য সেখানে এলেন। দাদাকে দেখলেই মহারাজ আনন্দে উৎফুল্ল হতেন আর আনন্দ হাস্য কৌতুকে মুখরিত হতেন। সেই দিন রামলাল দাদাকে বললেন, দাদা আজ সন্ধ্যার পর ঢপওয়ালি সেজো,
ঠাকুরের সময়কার গান সকলকে শোনাতে হবে। তিনি গান খুব ভালোবাসতেন। ঠাকুর বলেছিলেন, রাখাল যখন তার নিজের স্বরূপ জানতে পারবে তখন আর দেহ থাকবে না। আজ এই অপূর্ব সঙ্গীত সেই স্বরূপের পরিচয় এনে দিল। এর কয়েকদিন পরে শিবরাত্রি ব্রত উদযাপন করে মহারাজ বেলুড় মঠে এলেন। আর তারপর আবার বলরাম মন্দিরে যাত্রার দিন সকালবেলা সাধু ব্রহ্মচারীদের ডেকে তিনি স্বামীজির পরিকল্পিত মন্দিরের স্থান নির্দেশ করে বললেন, স্বামীজির সংকল্প ছিল এখানে ঠাকুরের শ্রী মন্দির নির্মিত হয়। সব তিনি শিষ্যদের বলতে লাগলেন। তারপর 24শে মার্চ তিনি হঠাৎ বিসূচিকা রোগে আক্রান্ত হলেন। অন্নপথ্য 2 দিন পরেই মহারাজের, এরপরে কিছুকাল তিনি হোমিওপ্যাথির চিকিৎসা করলেন, কিছুটা আরোগ্য লাভ হলো। পরে আবার অন্নপথ্য করবার 2 দিন পরেই মহারাজের বহুমূত্রের লক্ষণ দেখা দিল। নির্বিকার নিত্যসিদ্ধ পুরুষ তখন নিজ শরীরকে যেন একটা পৃথক জড় বস্তুরূপে দেখে রোগের চিকিৎসা এবং তার ফলাফল সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন রইলেন। ক্রমে 25শে চৈত্র শনিবার এলো। সেই দিন রাত্রে 9টার সময় সাধু ব্রহ্মচারী ও ভক্তদের কাছে ডেকে মহারাজ একে একে সব সাধু ব্রহ্মচারী সবাইকে কাছে একে একে ডেকে সকলকে সস্নেহে আশীর্বাদ করে বললেন, ভয় পেও না, ব্রহ্ম সত্য, জগৎ সত্য। আর উপস্থিত ও অনুপস্থিত সকল সন্তানের কথা চিন্তা করে তাদের কল্যাণ কামনায় বললেন, বাবারা যে যেখানে আছো তোমাদের সকলের কল্যাণ হোক। সকলের নিকট বিদায় গ্রহণ করে তিনি কিছুক্ষণ নীরব রইলেন। ধ্যানে নিমগ্ন মহাপুরুষ যেন ক্রমশ অতীন্দ্রিয় রাজ্যের গভীরতর প্রদেশে প্রবেশ করতে লাগলেন। হঠাৎ সেই নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করে তার সাগ্রহ বাণী উঠল, এই যে পূর্ণচন্দ্র শ্রী রামকৃষ্ণের কৃষ্ণটি চাই। আমি ব্রজের রাখাল, দে আমায় ঘুঙ্গুর পরিয়ে দে। আমি কৃষ্ণের হাত ধরে নাচব, ঝুম 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 ঝুম। কৃষ্ণ এসেছ, কৃষ্ণ কৃষ্ণ, তোরা দেখতে পাচ্ছিস নে? তোদের চোখ নেই। আহা হা, কি সুন্দর আমার কৃষ্ণ, কমলে কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ। এ কষ্টের কৃষ্ণ নয়, কিন্তু কষ্টের কৃষ্ণ নয়। এবার খেলা শেষ হলো। দেখো দেখো, একটি কচি ছেলে আমার গায়ে হাত বুলোচ্ছে আর বলছে, আয়, চলে আয়। মহারাজ নীরব হলেন। এইভাবে রোববারও কেটে গেল। পরদিন 10ই এপ্রিল 27শে চৈত্র সোমবার রাত্রি 8:45 শ্রীরামকৃষ্ণের মানসপুত্র রাখাল নিত্যলীলায় প্রবেশ করলেন। মঙ্গলবারে সেই পূত দেহ বেলুড় মঠে আনা হলো এবং পুষ্প, চন্দন, ধূপ, অগরু প্রভৃতির সঙ্গে পবিত্র হোম অগ্নিতে আহুত হলো। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।